যেখানে পর্যটকদের জন্য সমুদ্র মানে অবকাশ, সেখানে কারোর জন্য এই সমুদ্রই ক্ষুধা আর বেঁচে থাকার যুদ্ধ। কক্সবাজারের বিশাল সমুদ্র সৈকতে তখনও সূর্যের আলো পুরোপুরি ফোটেনি। পর্যটকরা তখনও বিলাসবহুল হোটেলের নরম বিছানায় ঘুমে আচ্ছন্ন। কিন্তু রশিদ মিয়ার দিন শুরু হয়েছে অনেক আগে। তার শরীরের প্রতিটি ভাঁজে লোনা জলের ঘ্রাণ, আর মনে অনিশ্চয়তার মেঘ। তিনি তার পুরনো কাঠের নৌকাটি ঠেলে সমুদ্রের নীল জলের দিকে নিয়ে যাচ্ছেন। আজ যদি জালে মাছ না পড়ে, তবে উনুন জ্বলবে না। নৌকার ইঞ্জিন চালু করে রশিদ মিয়া যখন গভীর সমুদ্রের দিকে যাত্রা শুরু করলেন, ঠিক তখনই সৈকতের অন্য প্রান্তে ঝিনুক কুড়াতে নেমেছেন সাবিনা। তার হাতে একটি ছোট প্লাস্টিকের বালতি। ঢেউয়ের সাথে ভেসে আসা প্রতিটি ঝিনুক তার কাছে এক একটি মুদ্রার মতো। সারাটা দিন এই বালুচরে মাথা নিচু করে থাকলে হয়তো দিন শেষে কিছু টাকা জুটবে, যা দিয়ে অসুস্থ মায়ের ওষুধ কেনা সম্ভব হবে। দুপুরের কড়া রোদে বালু উত্তপ্ত হয়ে উঠেছে। রশিদ মিয়া তখন সমুদ্রের মাঝখানে একা। রোদে পুড়ে তার গায়ের চামড়া তামাটে হয়ে গেছে। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে তার বিশাল জালটি টেনে তোলার চেষ্টা করছেন। সমুদ্র আজ যেন বড় বেশি কৃপণ। জালের ভার বলছে আজ আশানুরূপ মাছ জোটেনি। তবু তিনি হাল ছাড়েন না, কারণ তার লড়াই শুধু নিজের জন্য নয়। বিকেলের দিকে সৈকতে পর্যটকদের ভিড় বাড়তে থাকে। রঙিন কাপড়, দামি ক্যামেরা আর হাসিতে ভরে ওঠে চারপাশ। সাবিনা তার কুড়ানো ঝিনুক দিয়ে বানানো কিছু মালা নিয়ে এক তরুণী পর্যটকের সামনে দাঁড়ালেন। পর্যটকের চোখে এই মালাগুলো কেবলই শ্রাবক, কিন্তু সাবিনার কাছে এগুলো বেঁচে থাকার রসদ। শুরু হয় সামান্য কয়েকটা টাকার জন্য দীর্ঘ দরাদরির খেলা। সূর্য যখন ডুবছে, আকাশ তখন লালে লাল। রশিদ মিয়া তীরে ফিরে এসেছেন। তার জালে মাত্র অল্প কিছু মাছ উঠেছে, যা দিয়ে তেলের খরচটুকুও ঠিকঠাক উঠবে না। সৈকতের ধারে বড় বড় হোটেলে তখন ঝলমলে আলোর উৎসব শুরু হয়েছে। সেখানকার গানের শব্দ আর খাবারের সুবাস বাতাসের সাথে ভেসে আসছে। রশিদ মিয়ার নাকে সেই সুবাস পৌঁছলেও পেটের ক্ষুধা মেটে না। সাবিনা তার দিনান্তের ক্লান্তি নিয়ে সৈকতের এক কোণে বসে ঝিনুকগুলো পরিষ্কার করছেন। পাশের দোকানে পর্যটকরা চড়া দামে মাছের ফ্রাই খাচ্ছে। সাবিনা সেদিকে না তাকিয়ে নিজের কাজেই মগ্ন। তার ছোট ঝুড়িতে থাকা প্রতিটি ঝিনুক তার শ্রমের সাক্ষী। সে জানে এই চাকচিক্যময় পর্যটন কেন্দ্রের আড়ালে তাদের মতো মানুষের লড়াইগুলো কোনো ক্যামেরায় ধরা পড়ে না। মাছ বিক্রি শেষ করে রশিদ মিয়া তার প্রতিবেশী জেলে বারিক মিয়ার সাথে ঘাটে দেখা করেন। বারিক মিয়াও আজ খুব একটা সুবিধা করতে পারেননি। তারা দুজন মিলে নৌকার ছেঁড়া জাল সারাই করতে বসেন। এই জীর্ণ জালগুলো যেমন তাদের রুটিরুজির উৎস, তেমনি তাদের জীবনের অসংখ্য ক্ষতের প্রতীক। তারা একে অপরের দিকে চেয়ে ম্লান হাসেন। রাতের গভীরতা বাড়ার সাথে সাথে সৈকত নির্জন হয়ে আসে। সাবিনা তখনও বাড়ি ফেরেনি। সে সৈকতের উঁচু বাঁধের ওপর বসে বহু দূরের সমুদ্রের দিকে তাকিয়ে আছে। ঢেউয়ের গর্জনে সে যেন নিজের জীবনের না বলা কথাগুলো শুনতে পায়। চারদিকের হোটেলের আলো তাকে মোহিত করে না, বরং মনে করিয়ে দেয় তার অন্ধকার কুঁড়ে ঘরটির কথা। ঘরে ফেরার পথে সাবিনার সাথে দেখা হয় রশিদ মিয়ার। দুজন মানুষের জীবনের গল্প আলাদা হলেও সংগ্রামটা একই, লোনা জলের। রশিদ মিয়া তার পকেট থেকে কিছু মুড়ি বের করে সাবিনাকে দেন। এই ভাগ করে নেওয়াটুকুই তাদের পরম শান্তি। তারা জানেন আগামীকাল আবার একই সূর্য উঠবে এবং তাদের এই অন্তহীন লড়াই আবার শুরু হবে। কক্সবাজারের জৌলুস আর ভিড়ের অন্তরালে রশিদ মিয়া আর সাবিনারা হারিয়ে যান না। তারাই এই সৈকতের প্রকৃত সত্তা। সমুদ্রের ঢেউ যেমন বারবার তীরে আছড়ে পড়ে ফিরে যায়, তারাও তেমনি প্রতিটি প্রতিকূলতা মাড়িয়ে টিকে থাকেন। সমুদ্র তাদের যেমন কাঁদায়, তেমনি এই সমুদ্রই তাদের বেঁচে থাকার সাহস যোগায়। বালুচরের নোনা রূপকথা এভাবেই প্রতিদিন নতুন করে লেখা হয়। আগামীকাল আবার একই সূর্য উঠবে। রশিদ মিয়া আবার নৌকা ঠেলবেন, সাবিনা আবার ঝিনুক কুড়াবেন। সমুদ্র আবার তাদের পরীক্ষা নেবে, আর তারা আবারও হার মানতে শিখবে না। কক্সবাজারের ঝলমলে আলোর আড়ালে এই মানুষগুলো হারিয়ে যায় না। তারাই এই সৈকতের আসল গল্প, আসল জীবন, আসল শক্তি। এই লোনা রূপকথা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে গল্পটিকে ভালোবাসা দিন, লাইক করুন, আর এমন না বলা মানুষের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।